তাকে তো সভ্যভাবে সম্মান দিয়েও তো বিদায় জানানো যায়। রাষ্ট্রপতি কবে থেকে খারাপ হলো তাদের কাছে? তারা শপথ নেওয়ার 2-1 মাসের মধ্যে কি রাষ্ট্রপতির নামে বদনাম হয়েছে? হয় নাই। আপনি খেয়াল করেন, তাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি চাই না। প্রথম ইয়াটা হলো হচ্ছে মানব জমিনে বোধহয় একটা রাষ্ট্রপতির সাক্ষাৎকার প্রকাশ হয়েছিল। যখন থেকে সাক্ষাৎকারে বললো শেখ হাসিনা পদত্যাগ করেন নাই। এই তো তাদের কালের কণ্ঠ না, মানব জমিন, মতিউর রহমান চৌধুরী তার বাসায় গিয়ে এই সাক্ষাৎকারটা নিয়েছিল। ফার্স্ট উনি এই সাহসী ভূমিকায় সাক্ষাৎকারটা দিয়েছিলেন। আমার কথা হয় নাই, উনি যেটা হয় নাই বলছে। শেখ হাসিনা তো আর দেশে নাই, সশরীরে আসতেছেন না। তো আইন তো আইনের জায়গায় আছে। সংসদ তো ভেঙে গেছে। হ্যাঁ, ভেঙে গেছে। তো সংসদ ভেঙে গেছে, শপথ নেওয়া হয়েছে, শেখ হাসিনা দেয় নাই, তো তারপরেও তো সে আসে নাই, এসে তো সে ক্লেম করে নাই যে আমার এটা ফেরত দাও। তাহলে তাদের রাষ্ট্রপতির সাথে তাদের খারাপ হওয়ার কারণটা কি? রাষ্ট্রপতি সব চলে গেছে একটা সংসদে, সংসদ না শুধু স্পিকার থেকে বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত চলে গেছে, ইমাম পর্যন্ত চলে গেছে, প্রধান বিচারপতি থেকে শুরু করে আপনার সর্বোচ্চ আইজি পর্যন্ত চলে গেছে যে দেশে। তাহলে সেই দেশে আপনি রাষ্ট্রপতি আছে, তো রাষ্ট্রপতি থাকলে রাষ্ট্রপতির আইনটা আপনি মানতে বাধ্য না? আপনি আইন মানছেন, এখন আপনি বললেই হয় নাকি? এটা বললেই হয় না। যদি বলি রাষ্ট্রপতি যেহেতু দলীয় একটি ব্যাপার আছে, যদিও রাষ্ট্রপতির দলীয় পদ নয়, কিন্তু বাংলাদেশে যেহেতু মানে যদি বলি তিনি তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়োগকৃত, এটা সর্বজন স্বীকৃত, এবং জুলাই অভ্যুত্থানের সময় তার ভূমিকা সব মিলিয়ে যদি তাকে তার পদ চায়, বহিষ্কার চায় একটি দল বা জনগণ চাইতেই পারে। এতদিন একটি সাংবিধানিক সংকট তৈরি হতো, এটি বিএনপি বলেছে বা এটি ছিল। এখন তো অভিশংসনের সুযোগ রয়েছে সংসদের মাধ্যমে। একটা মানুষকে অভিশংসনে আনার দরকারটা কি? সে যদি এমনি নিজে থেকে বলে বা কি হবে ফিউচার বলবে, আপনি যা চলছে তো চলছে, এটা তো আইনের মধ্যে পড়ছে। যে মানুষটা আপনাকে দুঃসময়, তার অনেক বদনাম থাকতে পারে, অনেক দুষ্ট মানুষ হইতে পারে, কিন্তু আপনার দুঃসময়ে পাশে ছিল। আচ্ছা, সে ভয়ে যে কথাটা বলছিলাম সব পালায় গেছে, সে তো যায় নাই। তাহলে যে মানুষটা পালায় যায় নাই, আপনি তাকে সর্বোচ্চ অপমান পর্যন্ত করছেন, আপনি তার ছবি নামায় ফেলছেন, তাকে বিদেশে অপমান করছেন, দেশে অপমান করছেন, তার ঘর থেকে বের হইতে দেন নাই, তার নামাজটা পড়তে দেন নাই ঈদগাহ মাঠে, বুঝেন আপনি? এতগুলো অপমান করছেন, সে সব মাইনে নিয়ে একটা সময় সে পদত্যাগ করার মতো ঘোষণাও দিতে হয়েছে। এবং পরবর্তীতে সে স্বীকার করছে সে কেন এই কাজগুলো সে করতে চাইছে। এখন সে ওইভাবে চায় না। তো একটা মানুষ আমার দুঃসময়ে সে পাশে থাকলো, তা আমার কোন ঠেকা লাগছে যে তার গায়ে পড়ে তাকে আমার উৎখাত করতে হবে? আচ্ছা, তাকে তো সভ্যভাবে সম্মান দিয়েও তো বিদায় জানানো যায়। তা বিদায় জানাবে যিনি সরকারে আসছেন, সরকার প্রধান, উনি বা ওনা, আমি সরকার প্রধানের কথা এই জন্য বলছি, ওনাকে বিএনপির যত এমপিরা আছে বা জোটের যত এমপি আছে, ওনাকে ইতিমধ্যেই সমস্ত ক্ষমতার দলীয় বা এই এমপিত্বের তার উপর দিয়ে দিয়েছেন। তারপরেই কিন্তু উনি স্পিকার, ডেপুটি স্পিকার এই নিয়োগগুলা দিলেন। তো তাহলে উনি বলতে পারেন, করতে পারেন, তো ওনার সাথে সংসদ সদস্যরা সিদ্ধান্ত নিতে পারে। তো সেইখানে তো এটার কোনো প্রয়োজন পড়ে না। একজন মানুষ নিজে থেকে যদি সে নিজেই চায়, সে নিজে সম্মান জানাচ্ছে, সম্মান পাওয়ার, আপনি আমাকে সম্মান করলে আমি আপনাকে সম্মান করব। জি, তা এখানে তো কোনো নাই। দুঃসময় কিন্তু বন্ধু চেনা যায়।